আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। তো আমি অল্প সময় কথা বলবো, রাত অনেক হয়েছে, 10-15 মিনিট সময় কথা বলবো। এইটুকু সময় শুনে যাবেন তো ইনশাল্লাহ? দেখি কার কার নিয়ত আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামিয়ে ফেললেন এত তাড়াতাড়ি, বুঝলাম না। এই উঠান এই নামান, না বুঝে উঠান না বুঝে নামান। যারা হাত উঠিয়েছেন শুনে যাবেন, সত্যি তো? তাহলে একটা পরীক্ষা করে ফেলি, কথা কয় না? করবো? রেডি? যারা হাত উঠিয়েছেন, হাত উঠিয়ে রেখে, নামিয়ে না, উঠিয়ে রেখে যার সামনে 2 আঙ্গুল জায়গাও ফাঁকা আছে, মেহেরবানি করে সেটা পূরণ করে নাগান, সামনের দিকে আগান। মাশাআল্লাহ, সামনের দিকে আগান। কি বাড়ির দিকে আগাইতেছেন? মাশাআল্লাহ, মারহাবা, মজমা সুন্দর হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, বসে যান, বসে যান, বসে যান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামা। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا أحمد عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم والله لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. محبة الشهيد একবার দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চমকপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের
দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জিল মিয়া, মাহফিলের প্রধান অতিথি, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান করে যাচ্ছিলেন জনাব মাওলানা ডাক্তার সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, খুব সম্ভব বয়ান করেছেন হযরত মাওলানা আবুল বাশার নোমানী, আরো অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের বয়ান শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নাম এত আস্তে করে বের হয়, মোহাব্বত করে বলেন না কে? এতে আমরা খুশি না বেজার? এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খিদমতে কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এমন এক আয়াত, এই আয়াত যারা বুঝবে এবং মানবে, ইন্তেকালের পর আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। তাহলে বলেন, আয়াতটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? সাথে একটা হাদিস পড়েছি, ছোট হাদিসটি, ছোট হলেও এমন এক হাদিস, এই একটা মাত্র হাদিসকে যদি কোনো মানুষ তার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, তবে তার নাম যোগ শ্রেষ্ঠ ওলির লিস্টে উঠিয়ে যাব। বলেন, হাদিসটি ছোট হলেও কি গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? তাহলে একখানা আয়াত, তাও ফুল আয়াত না, আয়াতের একটা অংশ, এবং ছোট একখানা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আলোচ্য আয়াতের তাফসীর করব হাদিসের আলোকে, যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না? যে আয়াত পড়েছি অন্যদিকে কথাবার্তা না বলে ডাইরেক্ট আয়াতেই চলে যাই, যেহেতু রাত অনেক হয়েছে, আলোচনাও ইতিমধ্যে অনেক হয়েছে, আপনারও একজন ক্লান্ত শ্রান্ত, আমি নিজেও অসুস্থ, সব মিলিয়ে সময়ের দাবি হচ্ছে অতি অল্প সময়ে মূল কথা বলে ফেলা। কথা বলেন না, ঠিকঠাক কিছু বলতে হবে তো। একদম নীরব, যদি আপনার নীরব দর্শকের ভূমিকা যদি পালন করেন, কি বোঝা যাবে? যে মনে হয় বাড়িতে মাজনের সাথে ঝগড়া করে আসছেন, এখন মনটা খুব খারাপ, অথবা আমার সাথে প্রচন্ড রাগ, রাগারাগি নাই তো ইনশাল্লাহ? তাহলে ঠিকঠাক হানা একটু বলবেন ইনশাল্লাহ। তা আসুন আমরা এই আয়াতের তাফসীর মূলক কিছু কথা শুনি এবং বলি। যে আয়াত আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আয়াতে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে আমার তরফ থেকে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আমার তরফ থেকে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মতোই মানুষ। তবে আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূলের অন্তরে মুহাব্বত, ভালোবাসা, তোমাদের প্রতি ওই রাসূলের মুহাব্বত এবং ভালোবাসা এত বেশি, হে মুসলমান, তুমি দুনিয়াতে যখন কোনো ব্যথা পেয়ে কষ্ট অনুভব করো, এখন আপনি রাস্তায় চলতে যে হুচট খেয়ে যদি পড়ে যান, কি শান্তি লাগবে না কষ্ট লাগবে? হুচট খেয়ে পড়ে গেলে হাঁটু ছিলে গেল, তারপর কনি ছিলে গেল, কপালের মধ্যে ইটের কংক্রিট বিদ্ধ হলো, তখন কি শান্তি লাগে না কষ্ট লাগে?
এই কষ্টের সময় মানুষ কারো কারো অভ্যাস মাকে ডাক দেয়, ও মা, কথা বলেন না। কেউ কেউ বাবাকে ডাক দেয়, বাবা রে। কেউ আল্লাহকেও ডাক দেয়, ও আল্লাহ। মানুষের এক একজনের এক একটা অভ্যাস থাকে। যাই হোক, আল্লাহ বলেন, এই যে তুমি দুনিয়াতে একটা ব্যথা পেয়ে কষ্ট অনুভব করলে, কষ্টে তুমি আল্লাহকে ডাক দিলে, কষ্টে তুমি মাকে ডাক দিলে, কষ্টে তুমি বাবাকে ডাক দিলে, তুমি এই কষ্টটা যতটুকু অনুভব করেছ, ব্যথার কষ্ট তোমার কাছে যতটুকু লেগেছে, তুমি ব্যথা পাওয়ার পরে সেই ব্যথার কষ্ট তোমার নবীর অন্তরে তোমার চেয়েও বেশি লাগে। বুঝে থাকলে তো সুবহানাল্লাহ জুড়ে বলার কথা, নাকি না বুঝেই বলেন? কিছু কথা শুনলেই বোঝা যায় সেটা বুঝে বলছেন না না বুঝে। আমি আপনি ব্যথা পেয়ে সেই ব্যথার কষ্ট যতটা অনুভব করি, এই ব্যথার কষ্ট আমার নবী, আপনার নবী আমার চেয়ে আপনার চেয়েও বেশি অনুভব করেন। তাহলে একটু বলেন তো, আপনার প্রতি আমার প্রতি নবীজির মুহাব্বত, দরদ, ভালোবাসা, স্নেহ, মমতা কম না বেশি? কতটা বেশি? অনেক বেশি। আমি আপনি ব্যথা পেলে সেই ব্যথার কষ্ট নবীজির কাছে বেশি লাগে। এখন বুঝেন আমাদের প্রতি কতটা মায়া। দেখবেন আপনার সন্তান, কলিজার টুকরো সন্তান, যাকে আপনি পিঠে করে মানুষ করেছেন, কেউ একটা থাপ্পড় মারলে তখন বলে যে, বেটা রে, এই থাপ্পড়টা তো তুই আমার কলিজার দিছস। কথা কয় না? মানে ছেলেকে, আপনার মেয়েকে থাপ্পড় দিয়েছে, আপনি বলতেছেন থাপ্পড়টা তো তুই আমার কলিজার দিয়েছস। এর মানে আপনার কলিজা আপনার কাছে যতটা দামি, এর চেয়েও সন্তান আপনার কাছে তত অনেক বেশি দাম। তো আমি আপনি ব্যথা পেয়ে যে কষ্ট অনুভব করি, এই কষ্ট আমার চেয়ে আপনার চেয়ে আমার নবী, আপনার নবী বেশি অনুভব করেন। বোঝা গেল আপনার প্রতি আমার প্রতি নবীজির দরদ, মুহাব্বত, ভালোবাসা কম না বেশি? বেশি কোথায়? দুনিয়াতে না আখিরাতে? একদিকে বলতেছে আখিরাতে, আরেকদিকে বলতেছে দুনিয়াতে। হ্যাঁ, আমার প্রতি আপনার প্রতি নবীজির যে মুহাব্বত, ভালোবাসা, এটা কি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতেও। এতটুকু আকল নাই। দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে আপনার জন্য, আমার জন্য, আপনার মা বাবা, আমার মা বাবা যতটা কষ্ট করেছেন আপনাকে আমাকে মানুষ বানানোর জন্য, বড় করার জন্য, আপনাকে আমাকে মানুষের মতো মানুষ হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য নবীজি এর চেয়ে শতগুণ বেশি কষ্ট করে গেছেন। তায়েফের ময়দানের ইতিহাস এর বাস্তব সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানের ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন। প্রিয় নবীজি তায়েফবাসীকে ডাক দিলেন, হে তায়েফবাসী, আমি তোমাদেরকে আখিরাত নামক মহা সত্যের ভয় দেখাচ্ছি। আখিরাতে এক মহা সত্য, মহা বাস্তব জীবন, ওই জীবনের একটা পার্ট জান্নাত, আরেকটা পার্ট জাহান্নাম। তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আখিরাতের জীবন সুন্দর হবে, তোমরা সফল হবে। তায়েফের লোকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আহ্বান শুনে চতুর্দিক থেকে ইট, পাটকেল, কংক্রিট, পাথর নিক্ষেপ করতে করতে প্রিয় নবীজির দেহকে এমন ভাবে রক্তাক্ত করে দিল, নবীজির জুতা মোবারক আর পা মোবারক রক্তে একদম আঠা লেগে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? রক্তে আঠা লেগে গেছে।
একটা আঠা আছে আপনার, কি যেন বলে, খুব শক্ত আঠা, সুপার গ্লু। এমন আঠা লেগে গেছে রক্ত দিয়ে জুতার সাথে পা। তখন পাথর কংক্রিটের নিচে নবীজি পড়ে আছেন, নিথর দেহ। জিবরাইল আমিন এসে পাথরগুলো সরাইলেন, দেহে নূরের পাখার মৃদু স্পর্শ লাগাইলেন। নবীজি হুশ আসলো। জিবরাইলকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কেন এসেছো, কি ব্যাপার? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আপনাকে এই পাটকেল পাথর নিক্ষেপ করতে করতে এই বড়ি পবিত্র রক্তগুলো ঝরিয়েছে তায়েফের এই মরু প্রান্তে। যেই বড়িতে কোন মশা কোন মাছি জিন্দেগিতে বসা দুঃসাহস দেখায়নি, এই বডি আজকে রক্তাক্ত। এরপরেও আপনি জিজ্ঞেস করছেন কেন এসেছো, কি হয়েছে? কি হওয়ার বাকি আছে? এর চেয়ে আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, জিবরাইল তাহলে কি এখন কি করা? জিবরাইল বললেন, আপনি অনুমতি দেন, দুই পাশের দুই পাহাড়কে একসাথে চাপা লাগিয়ে অবস্থা এমন করব, শুটকিকে পাঠার মধ্যে পাথর দিয়ে চাপা দিলে তো বর্তা হয়, এগুলো বর্তার চেয়েও মারাত্মক হয়ে যাবে। আপনি শুধু হুকুম করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, জিবরাইল তায়েফের এই কঠিন ময়দানে তায়েফবাসীকে আমি আহ্বান করেছি, ইয়া আইয়ুহান নাস, হে তায়েফের লোকেরা, হে তায়েফের লোকেরা, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য তোমরা দাও। তুফলিহুন, দুনিয়া তোমাদের সুখের হবে, আখিরাত তোমাদের সার্থক হবে। এই আহ্বান তায়েফের লোকজনকে করলাম, জাহান্নাম থেকে চিরমুক্তির পথ আমি দেখালাম। তায়েফের লোকজন আমাকে ভুল বুঝে পাথর নিক্ষেপ করে আমার এই বডিকে রক্তাক্ত করে দিয়েছে। এখন যদি তুমি তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা লাগিয়ে এদেরকে পিষ্ট করে দাও, তাহলে ভবিষ্যতে আমি কাদেরকে কলেমার দাওয়াত দেব, কাদেরকে আমি আল্লাহর ভয় দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো। আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে পিষ্ট করে জাহান্নামী লোকের সংখ্যা বাড়ানোর জন্য পাঠায়নি, আমাকে জান্নাতের সংখ্যা বৃদ্ধির জন্য পাঠানো হয়েছে। বরং তুমি একটা কাজ করো, আল্লাহর দরবারে তুমি সুপারিশ করো, আল্লাহ এই অপরাধের কারণে তুমি এদেরকে ধ্বংস করো না, আযাব দিও না, এদেরকে তুমি বাঁচিয়ে রাখো, যেন এদের পরবর্তী জেনারেশন কলেমা পড়ে ঈমানওয়ালা হয়ে কবরে যেতে পারে। আমি আপনি যদি হতাম, আরে আমি আপনি যদি হতাম, এই কাণ্ড যদি আমার সাথে আপনার সাথে ঘটতো, আর আপনার আমার যদি সেই ক্ষমতা থাকতো এদেরকে প্রতিশোধ গ্রহণ করা, তাহলে শুটকির বর্তা এদেরকে যে আরো কত কিছুর বর্তা বানাতাম, এর কোনো ইয়ত্তা নেই। কথা বলেন না? কিন্তু প্রিয় নবীজি জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, ইন্নামা বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের রহমত বানিয়ে পাঠিয়েছে। আমি যদি আজকে বদদুয়া করি, এরা যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমি কাদেরকে কলেমার দাওয়াত দেব, হয়তো এরা বুঝেনি, আজ বুঝেনি, কাল বুঝবে, এরা হয়তো বুঝেনি, এদের পরবর্তী জেনারেশন বুঝবে, ওরা হয়তো কলেমা পড়বে। অতএব তুমি আল্লাহকে বলো, আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়, এদের পরবর্তী জেনারেশনকে কলেমা পড়ার সুযোগটুকু যেন দেয়, যেন তারা কলেমা পড়ে বেহেশতের মিছিলে অংশগ্রহণ করতে পারে। আমার প্রতি আপনার প্রতি নবীজি দুনিয়াতে এত মায়া, এত মোহাব্বত ছিল, উম্মতের প্রতি নবীজির এত দরদ আর এত মোহাব্বত, এত কুরবানি।
এই উম্মত যদি নবীজিকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী ছিল, জোরে বলবেন না? এই উম্মত যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আযানের আওয়াজ আর বেশ্যার আওয়াজ দুইটা একই রকম, এই উম্মত যদি বলে পর্দাওয়ালা নারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, মনে হয় দেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, নাউজুবিল্লাহ বলবেন না? এই উম্মত যদি বলে মৌলানাদের ঘাড় মটকে দেওয়া হবে, বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আরে এই উম্মত যদি বলে মৌলানাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে মনের চাপ আর কোনটাই হতে পারে না। যে নবী তোমার জন্য এত কিছু করলেন, তোমার জন্য রক্ত ঝরালেন, তোমার জন্য জীবনটাকে বিসর্জন দিলেন, আজকে তুমি সেই নবীর পবিত্র আযানকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করছো। আজকে তুমি নবীজির সেই পবিত্র বুরকা বিধানকে জঙ্গিবাদের ঝনঝনানির সাথে তুলনা করছো। আজকে তুমি নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছ। তোমার মতো কুলাঙ্গার উম্মত এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি বেঁচে থাকতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ইজ্জত সম্মান দেখেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে ইদানিং আমরা পরপর দেখতে পাচ্ছি নানান সময়ে আমাদের প্রিয় নবীজির রেখে যাওয়া আদর্শকে কটাক্ষ করা হচ্ছে, কলুষিত করা হচ্ছে, নানান ভাবে মস্করা এবং ঠাট্টার পাত্র বানানো হচ্ছে। মুসলমান তো এর নাম না, মুসলমান তো তারা ছিল যাদের সামনে নবীজির একটা সুন্নাহ তো দূরের কথা, নবীজির একটা পশমকে লাঞ্ছিত করা হবে, অথচ জিন্দা জমিনে তারা থাকবেন, এটা বরদাস্ত করতে পারেন না। ওই সোনালী সাহাবায়ে কেরাম তো ছিলেন সত্যিকারের নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে নবীজির উম্মত বলে দাবি করি, অথচ বড় গলায় তো ওই কবির চৌধুরীরা, শাহরিয়ার কবিররা, মুরগি চোরা শাহরিয়ার কবিররা, আর ওই আপনার গন্ডার জাফরুল্লাহ চৌধুরীরা মিডিয়ার সামনে এসে ইসলামকে আর মুসলমানদেরকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। আজ মুসলমান এখনো জাগ্রত হয়নি, এখনো সজাগ হয়নি। আর প্রয়োজন তো ছিল 18 কোটি মুসলমান যদি থাকে 36 কোটি জুতা দিয়ে বাড়িতে বাড়িতে এদের চাপার দাঁতগুলো ফেলে দেওয়া। গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লার এক মাহফিলে ভিডিওতে এসেছে এক চেয়ারম্যান, মাশাআল্লাহ চেয়ারম্যান ভালো কথা, আপনার আরো 33 বার চেয়ারম্যান হন। আপনি মঞ্চে এসে বলছেন যে খবরদার আমি কিন্তু গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি। ওয়াজ মাহফিলের আয়োজন যে কয়েকজন করেছো সবগুলোকে গুলি করে লাশ ফেলে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আমিও স্পষ্ট বলতে চাই, গুন্ডা কিভাবে ঠিক করতে হয় এদেশের মুসলমান কিন্তু জানে। কথা বলেন ঠিক কিনা?
তুমি গুন্ডামি করতে করতে ওয়াজ মাহফিলের মঞ্চে চলে এসেছো, গুন্ডামি করতে করতে মাওলানাদের তাফসীরের মঞ্চে চলে এসেছো। খবরদার, ভবিষ্যতে এমন গুন্ডামির আরেকটা যদি উপমা পাওয়া যায়, আরেকটা যদি নজির পাওয়া যায়, তাহলে গুন্ডাদের কালো হাত ভেঙে মাটির নিচে পুঁতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে কুরবানি, যে ত্যাগ, যেই ত্যাগ তিনি রেখে গেছেন উম্মতের জন্য সবচেয়ে বড় কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ত্যাগ আর সেই কুরবানির মূল্যায়ন করা, সেই ত্যাগ এবং সেই কুরবানির মূল্য দেওয়া, সেই ত্যাগ এবং সেই কুরবানির মূল্য স্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? নবীজির সেই ত্যাগ আর সেই কুরবানির মূল্য যেভাবে স্বীকার করেছিলেন সাহাবায়ে কেরাম। আপনাদেরকে ছোট এক ঘটনা বলি। হযরতে আলী, বলেন কি নাম বললাম? নামটা মনে হয় ফার্স্ট টাইম শুনলেন। ইসলামের কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা হযরতে আলী। ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন। রাস্তায় দেখলেন এক ইহুদি হযরতে আলীকে টার্গেট করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে কথাবার্তা বলতেছে। এটা কথা আছে, কান টানলে কি যেন আসে? কান টানলে কেমনে আসে? অটোমেটিক আসে। কথা বলেন না? কান টানলে এটা অটোমেটিক আসবে, যেহেতু একটার সাথে আরেকটার কানেকশন গভীর এবং নিবিড়। হযরতে আলীকে টার্গেট করে গালিগালাজ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটা তো তার ভালো করেই জানা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঢিল মারা হয়, ওই ঢিল মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে পৌঁছার আগে আলীর গায়ে পৌঁছবে। এখন হযরতে আলী ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামলেন, আর ওই যে ইহুদি বেচারা তাকে ধরলেন, একদম ঝাঁপটিয়ে ধরে মাটিতে শুয়ে দিলেন। নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে এবার জবাই করবেন। কারণ ইসলামের বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বাধিক পবিত্র চরিত্র দিয়ে তৈরি করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন সুন্দর সাদামাটা পবিত্র পরিমার্জিত চরিত্র পৃথিবীর ইতিহাসে কারো ছিল না, কিয়ামত পর্যন্ত কারো হবেও না। এজন্য নবীজির চরিত্র নিয়ে কেউ যদি গালিগালাজ করে, আল্লাহর বিধান হলো ওই কুলাঙ্গারের কোনো ছাড় নাই, তার একটাই পথ মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা। হযরতে আলী নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে চড়ে বসলেন, জবাই করবেন। এই অবস্থায় ওই ইহুদি বেচারা যখন দেখলো যে আমাকে তো এখন জবাই করেই ফেলবে, আমি তো তার হাত থেকে রক্ষা পাবই না, শেষ পর্যায়ে একটা করি, কিছু থুতু হযরত আলীর চেহারাতে নাকে মুখে সে ছড়ে মারল। হযরত আলীর গায়ে যে রাগ ছিল, আপনি মনে করেন কাউকে ঠুসি দেওয়ার জন্য হাত উঠাইছেন, এখন এই অবস্থায় সে আপনার নাকে মুখে থুতু মেরেছে। ঠুসিটা যদি আগে হইতো 100 বেগে, এখন হবে কত বেগে? এখন হযরতে আলী যখন তাকে শুয়াইছিল জবাই করবে, তখন জবাই করার যতটা আগ্রহ ছিল, থুতু ফেলানোর পরে জবাই করার আগ্রহ কি কমবে না বাড়বে? কিন্তু হযরত আলী ছেড়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বসলেন এবং চলে যেতে লাগলেন। ইহুদি বেচারা অবাক হয়ে গেল। হযরত আলীকে বললেন, আলী, আমি একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে প্রথমে শুয়াইলেন জবাই করবেন, আপনার চেহারাতে আমি থুতু ছাড়লাম, আপনি তো আমাকে আরো জলদি করে জবাই করার কথা, তা না করে আমাকে ছেড়ে দিলেন, ব্যাপারটা কি, কারণটা বলবেন?
হযরতে আলী বললেন, ইহুদিরে, প্রথমবার যখন আমি তোমাকে শোয়াইলাম, ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে তোমাকে আমি ধরাশায়ী করলাম, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে জবাই করার জন্য উদ্যত হয়ে গেলাম। আমার একটা মাত্র টার্গেট ছিল, একটা মাত্র মিশন ছিল, আল্লাহর নবীকে ব্যঙ্গ করে, নবীর চরিত্রকে ব্যঙ্গ করে যে কুলাঙ্গার গালি গালাজ করেছে, সেই কুলাঙ্গার আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে থাকার অধিকার রাখে না। এই উদ্দেশ্যে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি তলোয়ার হাতে নিয়েছিলাম, তোমাকে জবাই করব, যেন আমি আল্লাহর জমিনে আল্লাহর নবীর গুস্তাখকে জবাই করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করা আমার টার্গেট ছিল। যেই মাত্র তুমি আমার চেহারাতে থুতু নিক্ষেপ করলে, আমার নিয়তের সাথে, আমার টার্গেটের সাথে নতুন করে আরেকটি কারণ যোগ হয়ে গেল। এখন আমার নতুন করে যোগ হয়ে গেল, লোকটা নবীকে গালিও দিয়েছে, আমার চেহারাতে থুতু নিক্ষেপ করেছে। এখন যদি আমি তোমাকে জবাই করি, তাহলে উদ্দেশ্য কেবল আল্লাহকে রাজি খুশি করা হবে না, সাথে সাথে উদ্দেশ্যটা আমার ব্যক্তিগত রাগ আর গুসা মিটানো হয়ে যাবে। ব্যক্তিগত রাগ আর গুসা মিটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সাহাবী একটা মানুষ জবাই করা দূরের কথা, একটা মানুষের পশমও প্রাতে পারে না। আমার নবী আমাকে এই শিক্ষাই দিয়েছেন, আমার ব্যক্তিগত রাগ আর গুসা মিটানোর জন্য যেন কোনো মানুষকে হত্যা করতে না পারি, হত্যা তো দূরের কথা, একটা মানুষের মনেও যেন কষ্ট না দেই। এটাই নবীজির সুন্নাহ, এটাই নবীজির তরিকা, এটাই নবীজির শিক্ষা। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে ছেড়ে দেওয়ার সময়ও আমার উদ্দেশ্য নবীর সুন্নাহকে বাস্তবায়ন করা। এই না ছিল সাহাবায়ে কেরাম। জবাই করার জন্য শোয়াইলো, তখনও নবীর ইসলামকে জিন্দা করা, আবার ছেড়ে দিল, তখনও নবীর ইসলামকে জিন্দা করা। আজ মুসলমান নবীর ইসলাম জিন্দা করাকে বাদ দিয়ে নবীর ইসলামকে জিন্দা করার সেই স্বপ্নীল আর স্বর্ণালী স্বপ্নকে বাদ দিয়ে ওরা আজকে বিভোর হয়ে আছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, ওই লেনিন, স্টালিন, কার্ল মার্কস আর নৌসেতু এর সমাজতন্ত্রের কথা এখন বলি আর লাভ নেই। এগুলো বহু আগেই বঙ্গোপসাগরে ভেসে গেছে। আর এখন শুধু ওই আপনার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যেটা ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই। আমাদের নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যেইভাবে আব্রাহাম লিঙ্কনদের, লেনিন, স্টালিনদের সমাজতন্ত্র জাদুঘরে আটকে গেছে, ঠিক তেমনি ভাবে অনতিবিলম্বে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বন্দী হয়ে যাবে, জাদুঘরে ভেসে যাবে বঙ্গোপসাগরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইরা, গণতন্ত্রের নেতার নেত্রীকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য মাথার ঘাম ঝরবে না, মাথার রক্ত ঝরবে না। বহু তো তুমি মাথার ঘাম ঝরিয়েছো, মাথার রক্ত বহু দিয়েছো নেত্রীকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য, তোমার নেতাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য। মুসলিম যুবকরা তোমাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করেছে, বহুত লাঠি হিসেবে ব্যবহৃত হয়েছে। আর না, মুসলমান শার্দুলরা আরেকবার সজাগ হও, আরেকবার ঘুম থেকে জাগ্রত হও। আল্লাহর এই জমিনে এক সাগর রক্ত দিয়ে হলেও আল কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলো? ঠিক অতএব আমি জানতে চাই,
এই শাহজালালের এই পবিত্র ভূমিতে, শাহপরানের এই পবিত্র ভূমিতে, শহীদ গাজীদের এই গোরস্থানে, যেই ৬৮,০০০ গ্রামের এই ভূমিতে, যেই ৫৬,০০০ বর্গ মাইলের এই সবুজ শ্যামল ভূমিতে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য উঠে। কথা বলেন ঠিক কিনা? যেই ভূমিতে সূর্যটা ডুবে আছো আল্লাহু আকবারের আওয়াজে, যেই দেশের কচি কাঁচা শিশু কিশোর বাচ্চারা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়, যেই দেশের মা বোনেরা আজও আজানের ধ্বনি শুনে মাথার মধ্যে কাপড়টা টেনে দেয়, যেই দেশের মা বোনেরা আজও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে শ্রদ্ধা, ভালোবাসা আর ভক্তিতে অশ্রু সজল হয়ে যায়, যেই দেশের জমিনে একবার দুইবার নয় ৫ থেকে ৫ বার আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়, যেই দেশে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আল্লাহু আকবারের আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, যেই দেশে মানুষ মৃত্যুবরণ করলে সেখানে আল্লাহর নামের ধ্বনিতে কবরে দাফন করা হয়, এই দেশে যদি কোরআনের শাসন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য ১ সাগর রক্ত দিতে হয়, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমার তরফ থেকে এমন এক রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তুমি দুনিয়াতে ব্যথা পেয়ে সেই ব্যথার কষ্ট যতটা অনুভব করো, তোমার চেয়ে তোমার নবী সেই কষ্ট বেশি অনুভব করে। অতএব সেই নবীর জন্য কিছু করে যাওয়ার দরকার আছে না নাই? আমার জন্য, আপনার জন্য আমার নবী কষ্ট অনুভব করেছেন শুধু দুনিয়াতে না আখিরাতেও? আখিরাতে। দুনিয়াতেও তো নজির বললাম তায়েফের ময়দানের কাহিনী, এমনকি ইন্তেকালের মুহূর্তে যখন নবীজি দুনিয়া থেকে চলে যাবেন অবস্থাটা বড় কঠিন ছিল, বড় হৃদয় বিদারক ছিল। সাহাবায়ে কেরামের কলিজা ফাড়া অবস্থা ছিল, সাহাবায়ে কেরামের কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি একবার বেহুশ হয়ে পড়েন, কিছুক্ষণ পর আবার হুশ আসে। হুশটা আসলেই নবীজি বলেন, একটু পানি নিয়ে এসো, আমি ওযু করব, তারপর নামাজ পড়ব। পানি আনা হয়, ওযু করেন, নামাজে দাঁড়াবেন, এর আগেই নবীজি আবার বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার হুশ আসলে একই কথা বলেন, একটু পানি আনো, ওযু করব, আমি নামাজ পড়ব। এভাবে একবার দুইবার নয়, 10 থেকে 12 বার পর্যন্ত বেহুশ হন, পানি আনেন, ওযু করেন, আবার বেহুশ হন। এই অবস্থা যখন চলতেছিল, একদম চূড়ান্ত মুহূর্তে যখন নবীজি রফিকে আলার ডাকে চলেই যাবেন, এই মুহূর্তে নবীজি কান্না করছেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আর বিশ্ব নবীর সেই মায়াবী পানিতে, যেই নবীকে সৃষ্টি করার মহৎ উদ্দেশ্যই ছিল আল্লাহ পাকের এই দুনিয়ার নিজাম গড়া, যেই নবীর সৃষ্টির সাথে সম্পৃক্ত দুনিয়া এবং আখিরাতের সমস্ত সৃষ্টি, সেই নবীর চোখ থেকে অশ্রুগলু যখন পড়ছে টপ টপ করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জিজ্ঞেস করো কেন নবীজি এভাবে কান্না করছে, চোখের পানি কেন টপ টপ করে ঝরছে? জিবরাইল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন, চোখের পানি এভাবে ঝরছে কেন? আপনি কি আপনার কলিজার টুকরো ফাতেমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এই জন্য কান্না করছেন? নবীজি বলে, না 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 জিবরাইল, ফাতেমার বিরহে আমি কান্না করছি না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার বিরহে আপনি কান্না করছেন না, তাহলে মনে হয় হাসান হুসাইনের বিরহে কান্না করছেন। হাসান হুসাইন আপনার কাছে কলিজার টুকরো ছিল। হাসান হুসাইনকে এক নজর না দেখলে আপনার মনে হতো যেন চোখে ঘুম আসে না, দিল শান্ত হয় না। হাসান হুসাইনের বিরহে আপনি কান্না করছেন। নবীজি বলে, জিবরাইল রে, হাসান হুসাইনের বিরহেও আমি কান্না করছি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কান্না করছেন কেন? অবশ্যই আলীর বিরহে কান্না করছেন। রাসূল বলে, জিবরাইল রে,
আলীর বিরহেও আমি কান্না করছি না, তাহলে আপনি কান্না করছেন কেন? আপনি কোন কষ্টে কান্না করছেন? আপনার টেনশন কিসের? আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে অনেক নিয়ামত আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। আপনার কান্না করার তো কোনো প্রশ্নই আসে না। নবীজি চোখের পানি বিসর্জন দিয়ে বলে, জিবরাইল রে, এই ইন্তেকালের কষ্ট এতটা কঠিন অনুভব হয়, আমার উম্মত যদি ইন্তেকালের কষ্টে পড়ে ঈমান হারা হয়ে যায়, আমি সেই বিরহে কান্না করছি। জিবরাইল রে, আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? ইন্তেকালের কঠিন মুহূর্তে উম্মতকে কে সান্ত্বনা দিবে? উম্মতের পাশে কে দাঁড়াবে? উম্মতের কি অবস্থা হবে? আমি সেই কষ্টে কান্না করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তায়েফের ময়দানেও আপনি উম্মত উম্মত বলে কাঁদেন, উহুদের ময়দানেও আপনি উম্মত উম্মত বলে কাঁদেন। আপনি উহুদের ময়দানে উম্মত বলে কাঁদেন, খন্দকের ময়দানে উম্মত বলে কাঁদেন। আপনার উম্মত ছাড়া কি কিছুই ভালো লাগে না? আল্লাহু আকবার বলেন না? আপনি উম্মতের জন্য দুনিয়াতে জীবনটাকে আপনি কোরবানি করে দিলেন, উম্মতের জন্য তো কান্না। এমন কি দুনিয়া থেকে বিদায় হবেন, তখনও আপনি উম্মতি উম্মতি বলে কান্না করেন। নবী গো, আপনি শান্ত হন। আপনার অবিদ্যমান অবস্থায়, আপনার অনুপস্থিতিতে আপনার ইতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। অতএব সেই নবীর জন্য উম্মত কিছু দুনিয়াতে করে যাবে, কিছু ত্যাগ স্বীকার করবে, কিছু ঘাম ঝরাবে, কিছু রক্ত ঝরাবে। দরকার আছে না নাই? নাকি গণতন্ত্রের জন্য? গণতান্ত্রিক নেতা আর নেত্রীকে ক্ষমতায় বসানোর জন্য? এই গণতান্ত্রিক নেতা আর নেত্রী এদেরকে সব লাথি দিয়ে ফেলে এবার গণতন্ত্রের সেই জীর্ণ পুরানো বিল্ডিং কে ভেঙে, ওই ইমারতকে ভেঙে খান খান করে দিয়ে সেই জায়গায় ইসলাম আর মুসলমানের, কোরআন আর সুন্নাহ, নবীজির সেই সোনার মদিনা, সোনালী ইমারত কায়েম করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের খিদমতে আমি যে আলোচনাটি শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদের তরফ থেকে এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যে রাসূল তোমাদের ব্যথায় তোমরা নিজেরা যতটুকু কষ্ট পাও এর চেয়েও বেশি কষ্ট তিনি অনুভব করেন। অতএব নবীজি আমার কষ্ট আপনার কষ্ট শুধু দুনিয়াতেই অনুভব করেননি, আখিরাতেও কিন্তু অনুভব করবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নাকি কিয়ামতের ময়দানে আপনার বাবা, আমার বাবা, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেভাবে একজন আরেকজনকে ভুলে যাবে, নবীজি কি তার উম্মতকে ভুলে যাবে? ভুলবেন না। এটা কোরআন এবং সুন্নাহ প্রমাণ বহন করে। যেদিন মা তার কলিজার টুকরো সন্তানকে ভুলবে, বাবা তার সন্তানকে ভুলবে, ভাই তার ভাইকে ভুলবে, বোন তার ভাইকে ভুলবে, ঠিক সেই কঠিন অবস্থায় মানুষ কেউ কাউকে যখন পরিচয় দেবে না, নবীজি বলেন, উম্মত রে, কিয়ামতের সেই কঠিন ময়দানে তোমরা আমাকে তালাশ করো, আমাকে তালাশ করে বের করবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোথায় পাবো? নবীজি বলেন, উম্মত রে, তিন জায়গায় তালাশ করবা, তিন জায়গায় আমাকে খুঁজবা। এক নম্বর হলো মিজান, আমল মাপার পাল্লার কাছে খুঁজবা, সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। তোমাদের আমল যখন মাপা হবে, আমল যখন মাপা হবে, নেক আমলকে উঠানো হবে এক পাল্লায়, বদ আমলকে উঠানো হবে আরেক পাল্লায়। তখন আমল মাপার জায়গায় পাল্লা দেখে এক একজন বেহুশ হয়ে যাবে, এক একজন ঠাসকে পড়বে। এত বিশাল বড় পাল্লা, কিভাবে আমাদের আমল দিয়ে সেটা ভরবে? এমন এক কঠিন অবস্থা। আমল মাপার পাল্লা চোখের সামনে আসার পরে নবী রাসূলদের কলিজা থরথর করে কাঁপবে। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, মূসা নবী, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, শুআয়ব নবী, লূত নবী, হারুন নবী, সমস্ত নবী রাসূলদের অন্তর থরথর করে কাঁপবে। না জানি আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়। এমন এক কঠিন অবস্থা যখন হয়ে যাবে, উম্মাহ আমি সেই পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, তোমার নেকের পাল্লা ভারী করে তোমাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। যে নবী
সব কিছু ভুলে, নিজের টেনশন ভুলে উম্মতের নেকের পাল্লা ভারী করার জন্য দাঁড়িয়ে থাকবেন। সেই নবীর জন্য কিছু কুরবানি দিতে রাজি তো ইনশাআল্লাহ? 2 নম্বর জায়গায় আমাকে খুঁজবা, সেটা হলো ফুলসেরাত। 3 নম্বর জায়গা আমাকে খুঁজবা হাউজে কাউসারের পাড়ে। এই হলো আমার আলোচনার মোটামুটি শেষ কথা। আমরা যেই নবীকে পেলাম, সেই নবী আমাদের জন্য যেই কুরবানি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও দিবেন। এই কুরবানির একটা প্রতিদান হলো আমরা যেন সেই নবীজির জন্য দুনিয়াতে কিছু করে যাই। নবীজির জন্য কি করব? 1 নম্বর, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গড়ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর, নবীজির স্বপ্নের কোরআন এবং সুন্নাহর রাজত্ব এই জমিনে কায়েম করবার জন্য চেষ্টা করব, মেহনত করব, ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত হয়ে যাবে না? দোয়া কে করবেন? আমার সাথে আপনারা একটু তওবার উদ্দেশ্যে পড়বেন। আমি যেটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, জুড়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। হে আল্লাহ, আমি সাক্ষী দিলাম তুমি এক, অদ্বিতীয়, তোমাকে ছাড়া অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমি ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের উপর, ফেরেশতাদের উপর, জোরে বলেন, ফেরেশতাদের উপর, ফুলসিরাতের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, লৌহ কলমের উপর, কুল কায়নাতের উপর। হে আল্লাহ, এই সবগুলো সত্য। হে আল্লাহ, আমি তওবা করলাম সগীরা কবিরা শিরকি বিদআতি সর্বরকম গুনাহ থেকে। আমার তওবা কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم الكريم. হায় আল্লাহ, আমরা বড় গুনাহগার, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। হায় আল্লাহ, তওবা করলাম, জিন্দেগিতে আর পাপ করব না মাওলা। মালিক, আমাদের তওবা তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, বাপ আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত ইমানদার কবরে আছে সবাইকে মাফ করে দাও। ইমানদার যারা জিন্দা আছে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দাও। হায় আল্লাহ, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে নাও। হায় আল্লাহ, আমরা যেন ইসলামকে কায়েম করতে পারি তৌফিক দাও। হায় আল্লাহ, নবীর সুন্নতকে যেন শক্ত করে ধরতে পারি তৌফিক দাও। হায় আল্লাহ, নবীর স্বপ্নের সোনার সেই কোরআন সুন্নাহর রাজত্ব যেন কায়েম করতে পারি। মুসলিম জাতিকে সেই ঈমানি স্পৃহা তুমি দিয়ে দাও। হায় আল্লাহ, এই শাহজালালের পবিত্র বাংলায় আল্লাহ, এই দেশের মানুষ দেখতে চায় এক সোনার মদিনার সেই স্বপ্নহীন পরিবেশ। আল্লাহ, সেই পরিবেশ তুমি কায়েম করে দাও। মালিক, তুমি আমাদের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আমরা যারা হাত তুললাম, বিশেষ করে এমনও হাত আছে যে হাত দিয়ে মাকে কবরে দাফন করেছে। আল্লাহ, এমনও হাত আছে যে হাত দিয়ে বাবাকে দাফন করেছি। আল্লাহ মালিক, এই কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এই কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও।
আয় আল্লাহ আমাদের হায়াত তুমি বরকত দাও, দিলের নেক মাকসাদগুলো পূরণ করে দাও, অসুস্থদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ এক ভাই আবু বকর দোয়া চাইছেন, আর অনেকে দোয়া চাইছেন, অনেকে দোয়া চাইতে পারেন নাই, সকলের দিলের নেক মাকসাদ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করো মাওলা, যারা টাকা পয়সা দিয়েছেন সকলের টাকা পয়সা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে এই তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।